শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় শরীফ ওসমান হাদিকে। তার শারীরিক অবস্থা নিয়ে যখন উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে, ঠিক সেই মুহূর্তে সুখবর এলো সিঙ্গাপুর থেকে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদন। ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দেহে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। একদিন না পেরোতেই বেড়েছে হাদির হৃৎপিণ্ডের কার্যক্ষমতা। এমনকি চিকিৎসকদের সাড়া দিয়েছেন বলেও জানিয়েছেন তার ভাই ওমর ফারুক। ঢাকা থেকে সিঙ্গাপুর এই 4000 কিলোমিটারের যাত্রা শেষে বিমানবন্দরে নামতেই শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় হাদির স্বাস্থ্যের অবনতি ঘটে। এ সময় হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে ৩-৪ বছর এই রকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন, আপনি এই জবান যে অবশেষে সুখবর পাওয়া গেল ওসমান হাদিকে নিয়ে। সিঙ্গাপুর থেকে এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। কেমন আছেন ওসমান হাদি এবং সর্বশেষ তার পরিস্থিতি কি জানালো ডক্টররা, সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ থাকছে। এবং ওসমান হাদি যেই বক্তব্যের কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সেই বক্তব্যটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় শরীফ ওসমান হাদিকে। তার শারীরিক অবস্থা নিয়ে যখন উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে, ঠিক সেই মুহূর্তে সুখবর এলো সিঙ্গাপুর থেকে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্ট এলাকায় যাওয়ার পথে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্টে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলি ডান দিক থেকে প্রবেশ করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, যা নিউরোসার্জারির দৃষ্টিতে অত্যন্ত জটিল ও প্রাণঘাতী। ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত আইসিইউ সাপোর্টের জন্য হাদিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর মধ্যেই হামলার 4 দিন পর কিছুটা আশার খবর পাওয়া গেল। হাদির বড় ভাই ওমর ফারুক সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। 15 ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে ওমর ফারুক জানান, হাদির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন বর্তমানে স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে এখন স্থিতিশীল বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিমানবন্দর থেকেই তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। হাদির ভাই ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ প্রয়োগ করেন এবং প্রায় 2 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন তাকে। এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন হাদি। তার শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা আগের চেয়ে উন্নত হয়। তিনি আরও জানান, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার জন্য প্রয়োজনীয় সব ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতে সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। এদিকে মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। তার আরও একটি সার্জারির প্রয়োজন, তবে এজন্য এখনো তার শারীরিক অবস্থা তৈরি হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ। হাজার হাজার কোটি টাকা
টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে ৩-৪ বছর এই রকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন, আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের 2 মিনিট কথা। নির্বাচন হতে হবে। আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয় আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী 20 বছর নির্বাচন না হোক, না, এটা আমরা চাই না। আমরা নির্বাচন চাই। মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। মানুষ আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে, ভোট দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে। নির্বাচন লাগবে। তবে আমাদের প্রশ্ন হলো, সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি? এখানেই আমাদের কথা। কোনো ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এইটাই আমাদের কথা। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে, যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদে নতুন সংবিধান উপহার দিবে। যেই সংবিধান 72-এর বাকশালী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার, কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না। তারপরে তারা সংবিধান রচনা করেছেন, এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই। এরপরে যারা 73-এর একটা ভোট চোরের নির্বাচন দিয়েছে, সেই 73-এর নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই, ইশতেহারে রাখেন নাই। সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বয়ে বেড়াবো, সেই দায়বদ্ধতা তো আমাদের নাই। এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে, যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন। এই যে সবাই বলে আইনের কথা, বলেন তো পারলে একটা কথা, হাসিনা কোনটা বেআইনি কাজ করছে? না, হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই। সে সমস্ত হত্যা, গুম, খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে। সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, যা ইচ্ছে করা তাই করেছে। এবার তো সে তো বেআইনি কিছু করে নাই, কথা তো সত্য। আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে, কারো কারো দেখি 72-এর সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম। যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে, যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে। আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেনও না। পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব। জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে, পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন। আপনারা কি জানেন? এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর, সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না, সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এইরকম, এর যে একটু ভালোবাসে তারে সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিয়েন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তারে শহীদ জিয়ার
ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান। শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন। আশা করছি এই ভিডিও সম্পর্কে মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সগুলোতে। ওসমান হাদি, যিনি কিনা বাংলাদেশে বর্তমানে ট্রেনে অবস্থান আছে, তাকে যেভাবে আঘাত করা হয়েছে, তাকে যেভাবে মেরে ফেলার একটা ছক বা পরিকল্পনা সাজানো হয়েছিল, সেইটা কিন্তু মিস হয়ে গেল এই হামলাকারীদের। এবং এই হামলাকারীরা এখন ভারতে অবস্থান করছে। যারা ভারত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো যে ভাই, আপনারা তো দেখছেন বর্তমানে কি হচ্ছে। এই সব হামলাকারীরা আপনারা কখনোই আশ্রয় দেবেন না, কারণ এরা জঙ্গি। এরা যে দেশেই থাকবে সেই দেশ নষ্ট করে ফেলবে। তো যাই হোক, আসলে দিন শেষে একটা কথাই, যে ওসমান হাদি ভাই ভালো আছেন এবং হয়তোবা তিনি আবার ফিরে আসতে যাচ্ছেন আমাদের মাঝে। তা লিখবেন আপনাদের মতামত। ধন্যবাদ সকল।